মা নমস্কার, এসআর নিউজে আপনাদের সকলকে স্বাগত। সীমান্তে শত্রুপক্ষের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে আমাদের বেশ কিছু জওয়ান শহীদ ও কিছু গুরুতর আহত হয়েছে। স্যার, আমার ছেলে কেমন আছে? আপনার ছেলে ঠিক আছে, ডাক্তারবাবুরা চিকিৎসা করছেন, সব ঠিক হয়ে যাবে। আপনি একটু শান্ত হয়ে বসুন, ওনাকে একটু শান্ত করে চলো। বসান তো ওখানে। বসো বসো এখানে। তুমি কেঁদো না, শান্ত হয়ে বসো। উপরওয়ালা দেখছে, উনি সব ঠিক করে দেবেন। তুমি শান্ত হও একটু। মমিন, ওর কি খবর? এই তো অপারেশন চলছে। পেশেন্টের বাড়ির লোক কোথায়? এই তো আমরা। ডাক্তারবাবু, আমার ছেলে কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, পেশেন্ট এখন বিপদমুক্ত। তাহলে কি এবার আমার ছেলের সঙ্গে দেখা করা যাবে? অবশ্যই দেখা করতে পারেন 2 ঘন্টা পর। দেখি একটু সরে দাঁড়ান। এই ওষুধগুলো দ্রুত বাইরে থেকে নিয়ে আসুন, এসে আমার কেবিনে দেখা করুন। ঠিক আছে ডাক্তারবাবু। শোনো বাবুর মা, তুমি বাবুর একটু খেয়াল রেখো, আমি ওষুধগুলো নিয়ে আসি।
মা, বাবা তুই চোখ খুলেছিস? হে আল্লাহ, তোর দরবারে লাখ লাখ শুক্রিয়া, তুই আমার কলিজার টুকরাকে আমার কোলে ফিরিয়ে দিয়েছিস। যুদ্ধর খবর শুনে আমার বুকটা কেঁপে উঠেছিল রে বাবা। আল্লাহ আমার ডাক শুনেছে বাবা। মা তুমি আর আমার জন্য কেঁদো না। যুদ্ধক্ষেত্রে বুক চিতিয়ে লড়াই করা আমি তোমার কাছেই শিখেছি। দেশের জন্য যদি প্রাণটা চলে যেত তাও হাসি মুখে মেনে নিতাম। সীমান্তে যে বীরেরা রক্ত ঝরাতে পারে তাদের কোনো আফসোস থাকে না। মা, শৈলী কোথায়? শৈলী আসেনি মা? হ্যাঁ এসেছিল। ও, বুঝতে পেরেছি, ওরা তাহলে বাইরে আছে, আমি দেখছি। মা, এ আমার কি হয়েছে মা? আল্লাহ, এই শরীর বাঁচিয়ে রাখা থেকে তুমি আমার মৃত্যু দিলে না কেন? অন্তত দেশের জন্য শহীদ হয়ে মরতে পারতাম। ভাই তুই কোনো চিন্তা করিস না, আমরা সবাই তোর পাশে আছি, সব ঠিক হয়ে যাবে। শৈলীকে এসব কিছু জানানোর দরকার নেই মা, নাহলে ও অনেক কষ্ট পাবে। দেখ বাবা, যে তোর সম্পূর্ণ তাকে ভালোবেসেছিল সে তোর এই ত্যাগকে ভালোবাসতে পারেনি। তুই সোহিলীকে ভুলে যা বাবা, ওরা সব জেনে গেছে। তাহলে কি এবার আমার ছেলের সঙ্গে দেখা করা যাবে? অবশ্যই দেখা করতে পারেন 2 ঘন্টা পর। কিন্তু কিন্তু কি ডাক্তারবাবু? ওনাকে বাঁচানোর জন্য ওনার একটি পা কেটে বাদ দেওয়া হয়েছে। আই এম সরি। শান্ত হও বাবুর মা, তুমি কেঁদো না, শান্ত হও, উপরওয়ালা সব ঠিক করে দেবে। এই কান্না করছিস কেন? ছেলে এখন পঙ্গু, জীবন নষ্ট করবি নাকি বিয়ে করে? চল এখান থেকে। কিন্তু মা, কোনো কিন্তু না, চল। আরে কানে কথা হচ্ছে ছাড়ো না? মা, তোকে বাড়ি যেতে বললাম তো। যাবো না চল। বললাম তো। ছাড়ো মা। তুই কেন চোখের জল ফেলবি? তুই পঙ্গু না, তুই এই দেশের সূর্য সন্তান। তুই হেরে যাসনি বাবা। আজ যদি এই দেশের জন্য প্রাণটাও দিয়ে দিতিস, এই মায়ের বুকটা হয়তো হাঁ হাঁ করতো, কিন্তু চিরকাল মাথা উঁচু করে বলতে পারতাম যে আমি ইন্ডিয়ান আর্মি নাসির উদ্দিনের মা। নাসির, আমাকে বারবার ফোন করে কেন ডাকছো? তুমি আমাকে এভাবে এড়িয়ে চলছো কেন শৈলী? হসপিটাল থেকে আসার পর একবার দেখতেও যাচ্ছ না, আমার ফোনটাও ধরছো না। তুমি কি আমাকে বিয়ে করবে না? দেখো নাসির, পরিস্থিতি না এখন অনেক বদলে গেছে। আর রাস্তার মধ্যে এইভাবে ভুল করেও সিন ক্রিয়েট করবে না। আর আমাকে পারলে ভুলে যাও। পরিস্থিতি বদলে গেছে মানে? আজ আমার একটা পা নাই বলে পরিস্থিতি বদলে গেছে? আমি দেশের জন্য পা দিয়েছি, আমি তো কোনো অন্যায় করিনি। আর হ্যাঁ, তুমি দেশের জন্য পা হারিয়েছো, এটা তো খুব ভালো কথা, কিন্তু সারা জীবন তার খেসারত আমি কেন দেব? আর এইভাবে না একটা পঙ্গু মানুষের সাথে আমি সারা জীবন চলতে পারবো না। শৈলী, তুমি এসব কি বলছো? হ্যাঁ, একদম সত্যিটাই বলছি। একজন পা কাটা পঙ্গু মানুষের সাথে না আমি সারা জীবন সংসার করতে পারবো না। আমি কোনো প্রতিবন্ধীর বউ হতে পারবো না, আমাকে ভুলে যাও। এত কি ভাবছো ওইদিকে তাকিয়ে? না, তেমন কিছু না। তেমন কিছু না মানে? আমি কখন থেকে এখানে এসে বসে আছি আর তুমি ওইদিকে তাকিয়েই আছো? কি এত ভাবছো আমাকে বলবে একটু? তুমি তো সবই জানো, আমার সামনের সপ্তাহে আর্মিতে জয়েনিং। যদি কাল যুদ্ধ লেগে যায়
আমি যদি ফিরে না আসতে পারি? তুমি এইসব কি আজে বাজে কথা বলছো বলো তো? ছি, এইসব অশুভ কথা একদম মুখে আনবে না। দেখো নাসির, তুমি তো দেশের সেবা করতে যাচ্ছ, আর এটা তো আমাদের জন্য সবচাইতে গর্বের বিষয়। আর তুমি কোনো চিন্তা করো না, তুমি যখন প্রথম ছুটিতে বাড়িতে আসবে তখন আমরা দুজনে আমাদের বিয়েটা সেরে ফেলবো। তুমি সত্যি বলছো? হ্যাঁ, একদম সত্যি বলছি। তুমি যখন এইবার প্রথম ছুটিতে আসবে তখন আমরা আমাদের বিয়েটা সেরে নেব। এই দেখ বড় বড় সোলজার এসে ল্যাংচাতে ল্যাংচাতে। আরে ভাই, যে নিজের পা রক্ষা করতে পারে না সে নাকি আর্মি দেশ রক্ষা করবে। ল্যাংড়া কোথাকার। এই, মুখ সামলে কথা বলবি। আজ তোরা এখানে বসে বিড়ি ফুকছিস আর আড্ডা মারছিস শুধুমাত্র আমাদের মতো সৈনিকদের জন্যই। আমরা বর্ডারে গিয়ে পাহারা দিচ্ছি বলেই তোরা এখানে বসে বিড়ি ফুকতে পারছিস। আরে বাপ রে, ল্যাংড়া বা জ্ঞান দিচ্ছে রে। এখনো বলছি মুখ সামলে কথা বল। কি রে, কি করবি রে তুই? কি করবি? হ্যাঁ, এবার উঠে দেখা। লে ওঠ দেখি, দেখা তোর আমি ক্ষমতা। ওই কি করছিস তোরা? কি করছিস? তোদের লজ্জা করে না? অশিক্ষিত দল, কার সাথে কি ব্যবহার করতে হয় জানিস না? একটা রাস্তার কুকুরেরও তোদের থেকে বেশি বুদ্ধি থাকে। তোরা জানিস ইনি কে? তোরা যে বাপের টাকায় গুটকা বিড়ি গিলছিস না, সেটাও ইনাদের মতো মানুষের জন্য। তোরা আবার সেই বীর সেনাকে ন্যাংরা বলছিস? তোদের মতো ভণ্ড ছেলের গায়ে থুতু ফেলা উচিত। বোন, আমাদের ভুল হয়ে গেছে। স্যার, আমাদের ক্ষমা করে দিন। আপনাকে না বুঝে অনেক অপমান করে ফেলেছি। ঠিক আছে, এরকম ব্যবহার কারোর সঙ্গে করিস না। যা তোরা, আর ভালো কাজে মন দে। এরকম রাস্তার ধারে বসে আড্ডা মারিস না। থ্যাংক ইউ। ওয়েলকাম। দিদিমা, এই মেয়েটা আবার কে? আরে ওই মেয়েটাই তো তোদের এই পিঙ্কি দিদিমা। দিদিমা, তাহলে দাদুকে কিভাবে পটালা? তো দাদু তো রাজি হচ্ছিল না। আমি যদি জোর না করতাম তাহলে তুই তোর এই দিদিমাকে আর পেতি না। এই, তোদের এসব জেনে কি লাভ? তোমাকে বলতে হবে না। দিদিমা, বলো না তোমাদের কিভাবে বিয়ে হলো? তাহলে শোন। কি হলো পিঙ্কি, পথ আটকাচ্ছ কেন? সরো, আমাকে যেতে দাও। আমাকে দেখে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো কেন নাসিরদা? আমি নিজের মুখোমুখি হতে পারছি না পিঙ্কি। সরো, আমাকে যেতে দাও। আজকে আর সরবো না। খুব সামান্য একটা অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়িয়েছি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার কারণে আমি তোমাকে কিছু বলতে পারিনি। তুমি পাগল হয়েছো পিঙ্কি, দেখছো না আমার অবস্থা? যার একটা পা নেই সে তোমায় কি দিবে? আমি তোমার জীবনের বোঝা হতে পারবো না। বোঝা মানে? একটা পা হারিয়ে গেছে বলে তুমি পঙ্গু হয়ে গেছো? যেই মানুষটা নিজের জীবন দিয়ে দেশের সীমানা রক্ষা করেছে তার পাশে দাঁড়ানোটা যদি বোঝা হয়, তবে সেই বোঝা আমি গর্বের সঙ্গে নিজের মাথায় তুলে নিতে রাজি। পিঙ্কি, আবেগ দিয়ে বাস্তব চলে না। যে প্রেমিকের পা কাটার পর তার হবু বউ তাকে ছেড়ে চলে যায়, সেই রকম দুর্বল ভালোবাসার মেয়ে আমি নই। তুমি যদি বর্ডারে রক্ত দিতে পারো তাহলে আমি তোমার সারা জীবনের দায়িত্ব নিতে পারবো।
আমি তোমার হারিয়ে যাওয়া পাটার জীবন্ত ভরসা হতে চাই নাসিরদা। দেখ তোরে ইউসুফ কে এসেছে। নাসিরউদ্দিন স্যার বাড়িতে আছেন? হ্যাঁ আছেন। কে এসেছে রে ইউসুফ? স্যার এসছেন। ভেতরে নিয়ে আয়। স্যার আসেন। নমস্কার স্যার। আরে মাস্টার মশাই যে, আসেন বসুন। হ্যাঁ বসি। কেমন আছেন স্যার? এই তো চলে যাচ্ছে স্যার। তো বলুন হঠাৎ আমার কাছে? স্যার, কাল 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। তো আমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রী এবং সমস্ত সহশিক্ষকগণ চাইছেন যে আগামী দিন আপনি প্রধান অতিথি হয়ে আমাদের স্কুলের পতাকা উত্তোলন করুন। এখনকার সমাজ তো আমাদের প্রায় ভুলতেই বসেছে। আপনার কথাটা শুনে ভালো লাগলো। আপনার চেয়ে বড় অনুপ্রেরণা আমাদের শিশুদের জন্য আর কি হতে পারে স্যার? শুনছো, দেশ এখনো তার আসল বীরদেরকে ভোলেনি। তাই না করবেন না, না করলে খুব কষ্ট পাবো। কিন্তু আমি তো স্যার হুইল চেয়ারে, আপনি তো সবই জানেন। এদেশের মানুষের হৃদয়ে আপনারা এখনো সসম্মানে বিরাজিত আছেন। তাই না বলবেন না স্যার, খুব কষ্ট পাবো। দেশের পতাকাকে সম্মান জানানোর ডাক আসলে এই সৈনিক কখনো পিছিয়ে থাকে না স্যার। আমি অবশ্যই যাব। স্যার, আমাদের আমন্ত্রণ পত্রটা। ঠিক আছে, আজকে উঠি তাহলে স্যার। আচ্ছা ঠিক আছে। দাদু দাদু আমরাও যাব। হ্যাঁ তোদেরকেও নিয়ে যাব। উপস্থিত সমস্ত ছাত্রছাত্রী এবং আমাদের সমস্ত শিক্ষকদের আজকে ৮৮তম স্বাধীনতা দিবসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমাদের স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের এলাকার গর্ব আর্মি অফিসার নাসিরউদ্দিন ইসলাম মহাশয়। আজ উনাকে আমাদের মাঝে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং উনি আজ আমাদের এখানে জাতীয় পতাকা উত্তোলন করবেন। স্যারকে একটু সাহায্য করুন।